তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। প্রথমেই আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? ওকে। যেহেতু আমাদের ৩ টে ক্লাস হবে, এই ৩ টে ক্লাসের ভিতরে আমরা Shopify এর অনেক কিছুই দেখতে চলেছি। Shopify মূলত একটা CMS, কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনারা মানে আমরা যেমন WordPress দিয়ে একটা ওয়েবসাইট ফুল ডেভেলপ করতে পারি বা Laravel দিয়ে একটা ওয়েবসাইট ফুল রেডি করতে পারি, সেম ভাবে Shopify দিয়ে কিন্তু আমরা একটা ওয়েবসাইট রেডি করতে পারি। Shopify টা ই-কমার্সের জন্য সবথেকে বেশি জনপ্রিয়। কারণ এখানে ই-কমার্সের অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়। আর এই Shopify টা, এই CMS টা ধরেন মূলত যারা ই-কমার্স বিজনেস করে ওনারাই 95% ইউজ করে। আর WordPress বিভিন্ন ব্লগ ওয়েবসাইট হইতে পারে, সরকারি কোনো ওয়েবসাইট হইতে পারে, Laravel দিয়েও করতে পারে, WordPress দিয়েও করতে পারে। বাট Shopify মূলত ই-কমার্স ওয়েবসাইটের জন্য, যারা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চায় বা ই-কমার্স নিয়ে কাজ করতে চায়, Shopify টা তাদের জন্যই। এই Shopify টা হচ্ছে এখন এই Shopify টা আমরা ২ ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। একটা হলো ডিরেক্ট অ্যাকাউন্ট, আরেকটা হলো পার্টনার পার্টনার অ্যাকাউন্ট। তো ডিরেক্ট অ্যাকাউন্ট কি আর পার্টনার অ্যাকাউন্ট কি? যদি আমরা Shopify এর যেই মেইন ওয়েবসাইট আছে, যদি আমরা Shopify থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে এটা ১৪ দিন ট্রায়াল থাকে। ১৪ দিনের ভিতরে আপনাকে প্ল্যান কিনতে হবে। যদি আপনি প্ল্যান না কিনেন, ১৪ দিন পরে আপনার ওয়েবসাইটটা ভ্যানিশ হয়ে যাবে। আর যদি আপনি পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে এটা লাইফ টাইম থাকবে। এখানে কোনো ট্রায়াল পিরিয়ড নাই। এই কারণে আমরা যদি প্র্যাকটিস করার জন্য যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা পার্টনার অ্যাকাউন্ট থেকেই ক্রিয়েট করা বেটার হবে। কারণ আমাদের এটা লাইফ টাইম থাকবে। আর যদি ডিরেক্ট Shopify থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে এটা ১৪ দিন ট্রায়াল থাকে। এখন ক্লায়েন্টের যদি কাজ হয়, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট Shopify থেকেও অ্যাকাউন্ট করতে পারেন। যেহেতু ১৪ দিনের আগেই কিন্তু ক্লায়েন্ট প্ল্যান কিনবে। কারণ সে তো বিজনেস করার জন্যই ওয়েবসাইট রেডি করতেছে। আমরা যেহেতু প্র্যাকটিস পারপোজ এ করব, আমরা পার্টনার অ্যাকাউন্ট থেকেও করব। আমরা কিন্তু চাইলে ক্লায়েন্টের জন্য পার্টনার অ্যাকাউন্ট থেকে করতে পারি। ২ ভাবেই কিন্তু আমরা অ্যাকাউন্ট করতে পারি। সবকিছুই সেম। শুধুমাত্র পার্থক্য এক জায়গায়, ডিরেক্ট Shopify থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ১৪ দিন ট্রায়াল থাকে আর পার্টনার থেকে করলে লাইফ টাইম। এটা হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। চলেন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। যেহেতু আমরা একদম বেসিক থেকে একটু দেখব, অনেকেই একদম নতুন। সুতরাং তাদের জন্য যদি আমি অ্যাডভান্স অনেক কিছু দেখাই তাহলে আপনারা বুঝবেন না। সুতরাং আমরা একটু একদম জিরো থেকেই শিখি। তো সব পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের একটা মেইল প্রয়োজন। ধরেন এই মেইলটা দিয়ে আমরা পার্টনারে একটা অ্যাকাউন্ট করব। আমরা গুগলে চলে আসব এবং সার্চ করব Shopify পার্টনার। Shopify পার্টনার লিখে সার্চ করার পরে প্রথম যে সাইটটা আসবে, বিকাম এ Shopify পার্টনার টুডে, এই সাইটটা থেকেও আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমরা এই সাইটটা একটু ক্লিক করি। এরপরে আমরা এখান থেকে যদি আগে কোনো অ্যাকাউন্ট থাকে, ওইটা আমরা লগ ইন করবো। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা সাইন আপ করি। আমরা এখন পার্টনারে অ্যাকাউন্ট করতেছি। এরপরে আমরা এখান থেকে সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল দিয়ে করি। অনেক অপশন আছে এখানে, সাইন আপ উইথ মেইল আছে। তো আমরা মেইল থেকেও করতে পারি, সাইন আপ উইথ গুগল থেকেও করতে পারি। তো আমরা এখান থেকে গুগল থেকে করি। এরপরে আমাদের মেইলটা আমরা সিলেক্ট করে দিলাম, দেন কন্টিনিউ। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এখানে টু আনলক ইওর অ্যাকাউন্ট একটা মেইল একটা কোড গেছে।
এই মেইলে অলরেডি অ্যাকাউন্ট আছে মেবি, আচ্ছা একটু দেখি। কোডটা দিছে, কোডটা আমরা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই, দেন লগ ইন, কনফার্ম। আচ্ছা, এখান থেকে আমরা অলরেডি দুইটা অ্যাকাউন্ট এখানে আছে, আমরা এখান থেকে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশনে ক্লিক করব, নতুন করে একটা পার্টনার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। এরপরে এখানে অনেক অপশন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ না, আপনি চাইলে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। বিল্ড বাই শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, আচ্ছা এটাই দিই, আমরা ক্লায়েন্টের জন্য করব। দেন এখান থেকে নেক্সট, লোকেশন বাংলাদেশ থাকবে, দেন নেক্সট। এরপরে অ্যাড ইউর বিজনেস কন্ট্যাক্ট ইনফরমেশন, আমাদের বিজনেস ডিটেলস এখানে দিব, একটা নাম দিব, আচ্ছা নাম দিয়ে দিই ফ্রি শপিফাই ক্লাস। আপনারা কিন্তু আপনাদের বিজনেস নাম দিবেন, আমি জাস্ট ডেমো হিসেবে একটা নাম দিচ্ছি। এরপরে জব টাইটেল আছে এখানে, আপনি দিয়ে দেন একটা, ফ্রিল্যান্সার দিয়ে দিই। এরপরে অ্যাড্রেস দিয়ে দিব, অ্যাড্রেস দিয়ে দিলাম, সিটি দিয়ে দিলাম, জিপ কোড, এখানে ফোন নাম্বার আছে, আচ্ছা ফোন নাম্বারটা, দেন এরপরে আমরা সবকিছু দিয়ে দিলাম, এখানে মেইলটা দিতে হবে, মেইলটা দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে আই হ্যাভ নিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য পার্টনার প্রোগ্রাম এগ্রিমেন্ট, আচ্ছা দেন চেক মার্ক দিয়ে আমরা ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশনে ক্লিক করব। আচ্ছা এই নামটা বিজনেস নেম ক্যান নট, আচ্ছা আমাদের এই নামটা একটু চেঞ্জ করে দিই, যেমন এখানে আমরা নাম দিয়ে দিতে পারি, আমাদের আইটির নাম দিয়ে দিই। এরপরে ক্রিয়েটিং ইউর পার্টনার অর্গানাইজেশন, আমরা তো সময় পার্টনারে একটা অ্যাকাউন্ট করলাম, এটা হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট। আচ্ছা কে যেন আনমিউট করেছেন, মিউট করেন। এটা হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট। এই পার্টনার অ্যাকাউন্ট থেকে আমরা একটা স্টোর ক্রিয়েট করব, যেহেতু এটা কিন্তু একটা আমাদের পার্টনার অ্যাকাউন্টের মেইন ইন্টারফেস, এখান থেকে আমরা একটা স্টোর ক্রিয়েট করব। স্টোর ক্রিয়েট করার জন্য এই যে স্টোরে ক্লিক করব, স্টোরে ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করতে পারি। এরপরে আমরা স্টোরের নাম কি দিব, আমাদের মানে বিজনেস যেটা আছে, বিজনেসের নাম কি হবে, এটা কিন্তু আমরা স্টোর ক্রিয়েট করতেছি, এত সময় আমরা পার্টনারে একটা অ্যাকাউন্ট করলাম, যে পার্টনার থেকে আমরা একটা স্টোর ক্রিয়েট করব, দ্যাটস ওয়াই পার্টনারে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। আমরা এখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, এখন ওয়েবসাইটের নাম কি দিব আমরা, ওয়েবসাইটের নাম আমরা দিতে পারি, একটা নাম দিলেই হবে এখানেও। তো আমরা শপিফাই, সেই নাম শপিফাই ফ্রি, তারপরে 1 2 3, আচ্ছা নিচ্ছে না এই নাম, কি নাম নিবে, আচ্ছা আমাদের আইটির নাম দিয়ে দিই। হ্যাঁ, এটা নিছে, তো আপনারা আপনাদের বিজনেস নাম দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে লোকেশন যেটা দেওয়া আছে আমরা এটা অনলাইন করে দিব। ইজ ইউর ক্লায়েন্ট কারেন্টলি সেলিং থ্রো, আচ্ছা আমরা আমাদের এটা কারেন্টলি সে সেল করে না, ঠিক আছে। আমরা এখান থেকে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর আমরা ক্লিক করলাম, আমাদের নাম দিলাম ইম্পারেটিভ লার্ন, আমাদের ওয়েবসাইটের নাম। আপনারা আপনাদের বিজনেস নাম দিয়ে দিবেন, ফ্যাশন হাউস,
ওম্যান ফ্যাশন, ক্লথিং, বিভিন্ন নাম দিতে পারেন আপনারা। যেই নামে আপনাদের বিজনেস আছে ওই নামটা দিয়ে দিবেন। এরপর আমরা আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পাশাপাশি আমাদের কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমরা চলে আসছি। এটা হচ্ছে শপিফাই ওয়েবসাইটের মেইন ব্যাকএন্ড। আমাদের ফন্ট পেজ কেমন হবে, তো তার দেখার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি। এটা হলো আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড সাইট। আর এইটা হলো আমাদের ফ্রন্ট পেজ, মানে এই যে সাদামাটা একদম একটা ওয়েবসাইট আমরা তৈরি করলাম। ডেমো কিছু প্রোডাক্ট এখানে মানে দেওয়া আছে ডেমো হিসেবে, এবং একদম সাদামাটা একটা ওয়েবসাইট আমরা কিন্তু ক্রিয়েট করে ফেললাম এখান থেকে। আমরা এইখানে যে চেঞ্জগুলো করব, এই চেঞ্জগুলো করতে হয় ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে। ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমরা যা কিছু করব, এই সব কিছুর ইম্প্যাক্ট ফেলবে আমাদের ফ্রন্ট পেজের উপরে। আচ্ছা, একটু একটা স্টোর ক্রিয়েট করলাম, একদম সাদামাটা একটা স্টোর ক্রিয়েট করলাম। আমরা আমাদের ব্যাকএন্ড থেকে যা কিছু করব এটা কিন্তু আমাদের এই ফ্রন্ট পেজের ইম্প্যাক্ট ফেলবে। তো ব্যাকএন্ডে কি কি আছে, এখানে আমাদের সবকিছু কিন্তু প্রয়োজন হয় না। হোম আছে, অর্ডার আছে। তো হোম থেকে আপনি কি করতে পারবেন, এখানে কোনো কিছুই নাই। অর্ডার থেকে আপনি আপনার কতগুলো প্রোডাক্ট অর্ডার হয়েছে এইটা আপনি এখানে দেখতে পারবেন। প্রোডাক্ট আছে এখানে, এখান থেকে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এই যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্ট আপলোড করতে পারবেন, এবং এখান থেকে ওই ফাইলটা ইম্পোর্ট করতে পারবেন। আমাদের কালেকশন ক্রিয়েট করতে পারবো, এখান থেকে ইনভেন্টরি ক্রিয়েট করতে পারবো, পারচেজ অর্ডার ক্রিয়েট করতে পারবো, তারপরে গিফট ক্রিয়েট করতে পারবো। এরপরে আমাদের কাস্টমার আছে, এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টের ভিতরে আমাদের মেনু বার আছে। মেনু মেনু বলতে এই যে মেনুগুলো আছে হোম, ক্যাটালগ, কন্টাক্ট, এগুলোকে মেনু বলে। এই মেনু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। ডিসকাউন্ট অফার আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। বিভিন্ন ডিসকাউন্ট দেয় না, এই যে এখান থেকে দেখেন অনেকেই আছে বিভিন্ন ওয়েবসাইট ডিসকাউন্ট দেয়। এই যে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, মানে কত টাকার প্রোডাক্ট কিনলে তার উপর আমরা ডিসকাউন্ট দিব। বাই এক্স গেট ওয়াই, মানে একটা কিনলে আরেকটা ফ্রি। অ্যামাউন্ট অফ অফার, অ্যামাউন্টের উপরে ডিসকাউন্ট। অ্যামাউন্ট অফ প্রোডাক্ট মানে কতগুলো প্রোডাক্ট কিনলে আপনি ডিসকাউন্ট পাবেন, আর অ্যামাউন্ট অফ অফার মানে কত টাকার প্রোডাক্ট কিনলে আপনি ডিসকাউন্ট পাবেন, ফ্রি শিপিং দিতে পারবেন। এগুলো হচ্ছে ডিসকাউন্ট অফার, মানে আপনি কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু অফার এখানে দিতে দিতে পারবেন। এবার আছে অনলাইন স্টোর, এখানে ক্লিক করলে আমরা থিম আছে, এখানে আমাদের বিভিন্ন থিম চেঞ্জ করতে পারবো। এই যে থিম বলতে কি বলা হয়, আমাদের কাঠামো, এই কাঠামোটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। এরপরে আমাদের পেজ আছে, এখানে অনেকগুলো থিম অলরেডি আছে, দেখেন এই যে থিমগুলো আমরা ইউজ করতে পারবো। যদি এগুলো ফ্রি থিম, আমরা এখান থেকে কিন্তু এই থিমগুলো ইউজ করতে পারবো। এরপর আমাদের পেজ আছে, এখানে আমরা বিভিন্ন পেজ ক্রিয়েট করতে পারবো। যেই পেজগুলো আমরা আমাদের মেনু বারে অ্যাড করতে চাই। অনেকেই দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে অনেকগুলো করে পেজ থাকে, এই পেজগুলো আমরা এখান থেকে এড করতে পারবো। তবে এখানে পেজ এড করতে হলে পেজগুলো আমাদের আগে ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারবো। প্রিফারেন্সে আমরা কি কি পাবো, প্রিফারেন্স থেকে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু ফ্রি ওয়েবসাইট। তো ফ্রি ওয়েবসাইট ঢুকতে হলে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হয়। এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে এই যে পাসওয়ার্ডটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, আমরা ১ ২ ৩ দিয়ে দিলাম। যদি আপনি এই লিঙ্কটা কাউকে দেন, তাহলে এই লিঙ্কে ঢোকার সময় তার কাছে পাসওয়ার্ড চাইবে। ও পাসওয়ার্ড ১ ২ ৩ দিলেই সে ওয়েবসাইটে ঢুকতে পারবে। কারণ এটা ডেমো ওয়েবসাইট। এখানে পাসওয়ার্ড ছাড়া আপনি ঢুকতে পারবেন না। এই পাসওয়ার্ডটা তখনই রিমুভ করা যাবে যখন আমি প্ল্যান কিনবো। এবারে সেটিংস আছে, এখানে সেটিংস এর ভিতরে অনেক ফাংশন আছে। এখানে জেনারেল সেটিংস আছে, আমাদের নাম ঠিকানা, আমাদের কোম্পানির নাম ঠিকানা থাকবে এখানে। এখান থেকে আমি প্ল্যান কিনতে পারবো। শপিফাই প্ল্যান, এখান থেকে প্ল্যান কিনতে পারবো। প্ল্যানের দাম দেখি আমরা একটু। চেঞ্জ প্ল্যানে যদি ক্লিক করি, তাহলে আমরা প্ল্যানের দাম দেখতে পারবো। এই যে বেসিক $19 মান্থলি, তার গ্রো আছে এখানে $49, অ্যাডভান্স আছে, প্লাস আছে, আমাদের বিভিন্ন বাজেট এখানে আছে। তো সবাই বেশিরভাগই বেসিক এই প্ল্যানটাই কিনে। তবে নতুন একটা ইমেইল যদি হয় আপনার, ফ্রেশ একটা ইমেইল হলে কিন্তু আপনি এখানে বেসিকটা $1 করে পাবেন। $1 ৩ মাস পর্যন্ত আপনি $1 করেই পাবেন মান্থলি। আর যদি আগে ওই মেইল অ্যাকাউন্ট থাকে তাহলে $19 মান্থলি। এবারে বিলিং আছে, এখানে ইউজার পারমিশন আছে। আপনি এখান থেকে কোনো একটা অ্যাক্সেস দিতে পারবেন কাউকে। এই যে ইউজার এন্ড পারমিশন থেকে আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। এই যে অ্যাড স্টাফ এ ক্লিক করে। এখানে পেমেন্ট আছে, চেক আউট আছে, কাস্টমার অ্যাকাউন্ট আছে, শিপিং এন্ড ডেলিভারিটা আপনি এখান থেকে মেইনটেইন করতে পারবেন।
কোন কান্ট্রিতে আপনি শিপিং করবেন, কতদিনে শিপিং করবেন, কিভাবে করবেন, সব ডিটেলস গুলো আপনি শিপিং থেকে সেট আপ করতে পারবেন। ট্যাক্স নেবেন কিনা এটা সেট আপ করতে পারবেন। লোকেশন আছে, মার্কেট আছে, এখানে অ্যাপ আছে, বিভিন্ন অ্যাপ আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন। অ্যাপ বলতে আমরা ওয়ার্ডপ্রেস এর ভাষায় যেটাকে প্লাগ ইন বলি, ওইটা শপিফাই এর ভাষায় কে অ্যাপস বলে। এরপরে ডোমিন আছে, আপনি এখান থেকে ডোমিনটা কানেক্ট করতে পারবেন। যে আপনার এক্সিস্টিং ডোমিন আছে, আপনি এখান থেকে চাইলে ডোমিনটা কিন্তু ক্রয় করতে পারবেন। আবার অন্য একটা নেম সেপ থেকে আপনি ডোমিন কিনতে পারেন। আপনি গোডাডি আছে সেখান থেকে ডোমিন কিনতে পারেন, ওই ডোমিনটা আপনি সেখান থেকে কানেক্ট করতে পারবেন। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ আছে, নোটিফিকেশন আছে, কাস্টমার ডাটা আছে, কাস্টমার প্রাইভেসি পলিসি এখানে আছে। তারপরে এখানে পলিসি আছে, আপনি এখান থেকে বিভিন্ন পলিসি ক্রিয়েট করতে পারবেন। এখান থেকেও কিন্তু আপনি কিছু পেজ ক্রিয়েট করতে পারবেন। এই যে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। এই ৫ টা পেজ আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আমরা মোটামুটি একটা ছোট করে ওভারভিউ করলাম আমাদের Shopify এর কোথায় কি আছে। যেহেতু আমাদের একটা ডেমো ওয়েবসাইট, আমাদের এখন কি করতে হবে? এখানে কিছু প্রোডাক্ট লাগবে। প্রোডাক্ট ছাড়া কিন্তু আমরা ডিজাইন করতে পারবো না। এখন এই প্রোডাক্ট আমরা Shopify এর সাথে ড্রপ শিপিং কথাটা কিন্তু অ্যাটাচড করে দিই। ড্রপ শিপিং মানে কি? ড্রপ শিপিং মানে অন্য একজনের প্রোডাক্ট আমি সেল করব আমার স্টোরে আপলোড করে। বিশ্বে ইন্টারন্যাশনাল মানে অনেকগুলো ড্রপ শিপার আছে, যারা ভিতরে অন্যতম সিজে ড্রপ শিপিং আছে, আলি এক্সপ্রেস আছে। ওইখান থেকে আমরা প্রোডাক্ট নিয়ে আমাদের স্টোরে আমরা আপলোড করতে পারবো। আপলোড করে আমাদের স্টোর থেকে আমরা প্রোডাক্ট সেল করব। যেই প্রোডাক্টের দাম আলি এক্সপ্রেসে $৩, ওইটা আমি আমার ওয়েবসাইটে আপলোড করতে পারবো $১০ করে। সুতরাং একটা প্রোডাক্ট সেল করতে পারলে আমার মোটামুটি $৭ প্রফিট থাকবে। আমরা এখন কি করি? কিছু প্রোডাক্ট আপলোড করি। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা আপাতত সিজে ড্রপ শিপিং থেকেই প্রোডাক্ট নিতে পারি, অথবা আলি এক্সপ্রেস থেকেও প্রোডাক্ট নিতে পারি। চলেন, এই যে সিজে ড্রপ শিপিং থেকে যদি আমরা প্রোডাক্ট নিতে চাই তাহলে কি করতে হয়? আমাদের স্টোরে আমরা সিজে ড্রপ শিপিং থেকে প্রোডাক্ট আপলোড করব। আমরা সেটিংস এ ক্লিক করি। এইটা আনতে হয় একটা অ্যাপস এর মাধ্যমে, যে অ্যাপস এর নাম সিজে ড্রপ শিপিং। আবার যদি আমি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিতে চাই, তাহলে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আপলোড করার যে অ্যাপস আছে, ওই অ্যাপসটার নাম হলো ডিচার্জ। তো আমরা অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে আসার পরে এখান থেকে Shopify অ্যাপ স্টোর একটা অ্যাপ ইনস্টল করতে হবে, যেটার নাম সিজে ড্রপশিপিং। এবং সিজে ড্রপশিপিং থেকে আমরা যে প্রোডাক্ট আপলোড করতে পারবো, এই অ্যাপসের নামই সিজে ড্রপশিপিং। তো আমরা সার্চ করি সিজে ড্রপশিপিং। এই যে সিজে ড্রপশিপিং, এইটা হলো আমাদের সিজে ড্রপশিপিং অ্যাপস, যেই অ্যাপসের মাধ্যমে আমরা সিজে ড্রপশিপিং থেকে প্রোডাক্ট আপলোড করতে পারবো। আমরা ইনস্টল করি এটা। দেন এখান থেকে ইনস্টল। সিধে ড্রপশিপিং এ একটা অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট না করলে তো প্রোডাক্ট আপলোড করা যায় না। এখানে একটা অ্যাকাউন্ট করতে হয়। তো আমি কি করতে পারি? অ্যাকসেপ্ট অল দিয়ে দিই। এই মেইলে অ্যাকাউন্ট আছে, আচ্ছা দিয়ে দেখি। অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে রেজিস্টার্ড হেয়ারে ক্লিক করে আমাদের আগে রেজিস্টার করতে হবে। তো দেখি রেজিস্টার্ডে ক্লিক করি। যদি এই মেইল থেকে কোনো অ্যাকাউন্ট না থাকে, আমরা রেজিস্ট্রেশন করব। তো আমরা নাম এখানে মেইলটা দিয়ে দিব। মেইলটা কপি করলাম, এখানে পেস্ট করে দিই। দ্য মেইল অলরেডি ইজ রেজিস্টার্ড। আচ্ছা, তাহলে আমরা একটা এক লাগাই দিই এখানে। একটা পাসওয়ার্ড দিব এখানে। পাসওয়ার্ড যেটা আছে এটাই থাক। এই যে হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এরপরে কোড, এটা আমাদের প্রয়োজন হয় অপশনাল। বাই ক্লিকিং নেক্সট, চেক মার্ক দিয়ে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে আমরা এখানে নাম দিব। আমরা কি নাম দিব? আচ্ছা, আমরা আমাদের নাম দিয়ে দিই, ইম্পারেটিভ লার্ন। ইউজার নেম, ফার্স্ট নেম দিয়ে দিই আব্দুল্লাল মামুন।
এরপরে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিব, তারপরে কনফার্ম। এখন যদি মেইলে কোনো কোড যায় তাহলে তো বিপদ, কারণ মেইলটা তো আমার না, মেইল কোড চায় না, এই কারণে দিছি আর কি। এরপরে আমরা এটা শপিফাইও মার্ক করতে পারি, এটা স্কিপ করতে পারি, আমরা স্কিপ করে দিই, এটাও স্কিপ করে দিই। এটা হলো সিজে ড্রপ শিপিং এর মেইন ওয়েবসাইট। এখানে এমন কোনো প্রোডাক্ট নাই যেই প্রোডাক্ট পাওয়া যায় না। এখানে হিউজ প্রোডাক্ট আছে, হিউজ। আপনার মানে জানার বাইরে কতগুলা প্রোডাক্ট থাকতে পারে এখানে। তো এখান থেকে আমরা প্রোডাক্ট আপলোড করব আমাদের স্টোরে। কি প্রোডাক্ট আমরা আপলোড করব? আচ্ছা, শু আপলোড করি, দেখি শু কেমন। শু লিখে আমরা সার্চ করি, শু লিখে সার্চ করে আমরা কিন্তু একদম ইজিলি একটা প্রোডাক্ট সিজে ড্রপ শিপিং থেকে আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবো, একদম সহজ। ধরেন এই যে শুটা আছে, এই শুটা আমি আমার স্টোরে আপলোড করব। এই শুটাতে আমি ক্লিক করি, শুটাতে ক্লিক করার পরে যদিও প্রোডাক্ট রিসার্চ করতে হয়, তো প্রোডাক্ট রিসার্চ আসলে দেখানো এই মুহূর্তে পসিবল না। প্রোডাক্ট রিসার্চ করে করে আপলোড করতে হয় কোন প্রোডাক্টটা আপনার সেল হইতে পারে। ক্লায়েন্টের প্রোডাক্ট যখন হবে তখন অবশ্যই ক্লায়েন্টের প্রোডাক্ট রিসার্চ করে দিতে হবে। এই রিসার্চের জন্য কিন্তু আপনাকে আলাদা চার্জ নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। এই প্রোডাক্টটা আমি আমার স্টোরে আপলোড করব। এখান থেকে মেইল তো ভেরিফাই চাই। আচ্ছা, ভেরিফাই না করে কি অবস্থা করা যায় দেখি। আমরা কি করতে পারি, এখান থেকে আমরা লিস্ট যেটা আছে এই লিস্টে ক্লিক করব। আমরা এখান থেকে লিস্টে ক্লিক করলাম। লিস্টে ক্লিক করার পরে কোন ওয়েবসাইটে আমরা প্রোডাক্টটা পাঠাবো ওই স্টোরের নামটা এখানে দিয়ে দিব, অটোমেটিকলি নিয়ে নিছে এখানে। যদি আপনার একাধিক স্টোর থাকে তাহলে এখান থেকে আপনি মার্ক করতে পারবেন কোন স্টোরে প্রোডাক্টটা পাঠাবেন। তো যেহেতু অটো নিয়ে নিছে, প্রোডাক্ট টাইপ কি, তো টাইপ শু, আমরা শু দিয়ে দিলাম, যে প্রোডাক্ট টাইপ শু। এরপরে কালেকশন দিব, একটা কালেকশন দিয়ে দিই। কালেকশন নাই আমাদের, তাই না? আচ্ছা, না থাকলে আমরা হোম পেজেই থাক, হোম পেজেই থাক। আমরা কি দিলাম, এখান থেকে নাম ঠিকানা দিয়ে দিলাম। এরপরে আছে ভেরিয়েন্ট প্রাইসিং, আমরা ভেরিয়েন্ট প্রাইসিং এ ক্লিক করব। এখানে যেই প্রোডাক্টের দাম দেওয়া আছে কত, $16, টোটাল প্রাইস $30। তো যেই প্রোডাক্টের দাম $30, এইটা আমরা মিনিমাম 2.5 গুণ লাভে সেল করব। তার মানে এটা আমি সেল করতে পারি ওই $70-75। এখানে দিয়ে দিব $70। তো এটা হলো ইওর প্রাইস বিডিটি, তাই না? তো $70 মানে প্রায় 7,000 টাকা, $61 হয়েছে। ঠিক আছে, থাক এটা। এখন প্রত্যেকটা ঘরে বসাইতে হবে আমাদের এই প্রাইসটা। আমি চাইলে একবারেই প্রত্যেকটাতে বসাইতে পারি এখান থেকে। আমি দিয়ে দিব 7,500 টাকা, দিয়ে ওকে দিয়ে দিব, তাহলে প্রত্যেকটা ঘরেই আমার ওই রেটটা বসে যাবে। এটা আমি লিস্ট নাও ক্লিক করব। লিস্ট নাও ক্লিক করলে কিন্তু প্রোডাক্টটা আমার স্টোরে আপলোড হয়ে গেছে, একদম সহজ একটা বিষয়। আমি ক্রস দিয়ে দিই, এটাও আমি ক্রস দিয়ে দিলাম। ওই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমার স্টোরে আপলোড হয়ে গেছে। আবার কুইক ভাবে পাঠানো যায়, সেটা কিভাবে, এই যে এখান থেকে ডিরেক্ট লিস্ট করা যায়, মানে প্রোডাক্টের ভিতরে না ঢুকে সরাসরি এই প্রোডাক্টের উপর থেকে যে লিস্ট বাটন আছে এখান থেকে আমরা লিস্ট করতে পারবো। ধরেন আমি এই প্রোডাক্টটা নিলাম, কি সমস্ত প্রোডাক্ট পছন্দই তো হয় না। আচ্ছা, এটা নিয়ে আমরা লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করলে অটোমেটিকলি আমাকে লিস্ট অপশনে নিয়ে আসবে। এভাবে করে আমরা কিছু প্রোডাক্ট আপলোড করব। আমরা কোথাও ক্লিক না করলেও আমাদের কিন্তু অটোমেটিকলি লিস্টে নিয়ে যাবে, কারণ আমরা লিস্টে ক্লিক করেছি। স্টোর নিয়ে নিছে অটোমেটিকলি, প্রোডাক্ট টাইপ নিয়ে নিছে, কালেকশন নাই। এরপর আমরা জাস্ট প্রাইসিংটা দিয়ে দিব। $19 আছে এখানে, একটা $19, একটা $21, একটা $21, একটা $22। আচ্ছা, তো সব মিলে আমরা 4500 টাকা দিয়ে দিই।
কত হবে 50 দিলে? $37। আচ্ছা ঠিক আছে, আমরা লিস্ট ইট নাও। এটাও আমরা লিস্ট করে ফেললাম। এরপরে বাকি আমরা এইভাবে করে আপনারা মিনিমাম 20-30টা প্রোডাক্ট আপলোড করবেন। না হলে ওয়েবসাইটের ডিজাইন সুন্দর হবে না। আচ্ছা, মেইন শু লিখি, স্নিকার লিখতে পারতাম ভালো হতো। আচ্ছা দেখা যাক কি শু আসে। এইগুলো আমরা একটু দ্রুত আপলোড করে ফেলি প্রোডাক্টগুলা। এটা আমরা আপলোড করে ফেলি আমাদের ওয়েবসাইটে। আমরা আপাতত 5-6টা প্রোডাক্ট, এই 5-6টা প্রোডাক্টই আপলোড করি। বাকি প্রোডাক্টগুলো আপনারা আপলোড করবেন নিজের মতো করে। সাইটগুলো একটু স্লো কাজ করে আর কি। নাকি আমার নেট স্লো, কোনটা? এটার দাম $7। আমরা এটা দিয়ে দিই 2500 টাকা। 2500 টাকা দিয়ে লিস্ট ইট নাও। স্টোর প্রাইস ইজ লোয়ার দ্যান C0। আচ্ছা একটু বাড়াইতে হবে। ও আচ্ছা, এটার দাম $30। 2500 টাকা দিয়ে ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, হোক। এটা লিস্ট হয়ে গেছে। এখান থেকে এটা আমরা দিয়ে দিই। এটার দাম কত? $24 টোটাল। আমরা এটা দিয়ে দিই ধরেন 5000 টাকা। দেওয়ার পরে এটা লিস্ট ইট নাও। এইটা আমরা দিয়ে দিই কত টাকা? এটার দাম $36। তো এটা আমরা দিয়ে দিই ধরেন 5600। কত আসবে? $53। ওকে, লিস্ট ইট নাও। এরপরে এটা আমরা আপলোড করে দিই। এটা প্রাইসিং কত? এটার ছিল $17। আমরা এটা দিয়ে দিই ধরেন 3500 টাকা। এরপরে লিস্ট ইট নাও। প্রোডাক্টগুলো আমরা লিস্ট করে ফেললাম, তাই তো? এখন দেখি সব প্রোডাক্টগুলো ঠিকঠাক মতো আইছে কিনা। প্রোডাক্টে আসি। এই দেখেন আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা প্রোডাক্ট। চারটা প্রোডাক্ট ছিল, আর নাকি বেশি ছিল। রিলোড দেই। তাহলে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা এভাবে করে আমাদের স্টোরে আপলোড করতে পারবো। যেভাবে আমরা, এই যে একটা বাড়ছে, তাহলে এই প্রোডাক্টগুলো আমরা আমাদের স্টোরে আপলোড করতে পারবো। এখন আসেন এই প্রোডাক্টগুলা এখানে 1 2 3 পাসওয়ার্ড আর এন্টার। ওই প্রোডাক্টগুলা আমাদের এখানে শো করেছে, ঠিক আছে, কিন্তু
আমাদের ডিজাইনটা ভালো হয় নাই, আমাদের ডিজাইন করতে হবে মূলত। আমরা এখন কি করতে পারি, আমরা একটা থিম আপলোড করতে পারি। প্রোডাক্ট আমাদের যাগুলো যেগুলো থাক, যেহেতু আমরা কাস্টম ডিজাইন শিখবো, তো কাস্টম ডিজাইন শেখার আগে আমরা একটু থিমটা ইনস্টল দেওয়া একটু শিখি। আমরা ক্লিক করি অনলাইন স্টোর, একটা থিম কেমনে আপলোড করতে হয়। আমরা থিমে চলে আসলাম, অনলাইন থেকে থিম। এই থিম থেকে আমরা থিম আপলোড করব। আমাদের কাছে অনেকগুলো পেইড থিম আছে, যারা স্টোর ক্রিয়েট করবেন আমরা তাদেরকে থিমগুলো দিব। তো থিম আপলোড করার জন্য আমরা এখান থেকে অ্যাড থিম, এরপরে আপলোড জিপ ফাইল, অ্যাড ফাইল, ডাউনলোড। আচ্ছা, কি কি থিম আছে এখানে? এই থিমগুলো আছে। আমরা একটা থিম আপলোড করে ফেলি এখান থেকে। ডেপুটিফাই মোশন, ডেপুটিফাই হোম এস, এখান থেকে আচ্ছা মোশন থিমটা আমরা আপলোড করি। ধরেন এই থিমটা আমরা আপলোড করলাম। মোশন থিমটা ভালো থিম, মোটামুটি $350 দাম এই থিমটার। আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে এই থিমটা ইউজ করে আপনি ক্লায়েন্টের কাছ থেকে থিমের দামও নিতে পারবেন, যেহেতু এগুলো পেইড ভার্সনের থিম। আমার কাছে অনেকগুলো থিম আছে, 100+ থিম আছে, যেগুলো প্রত্যেকটাই পেইড এবং প্রত্যেকটা প্রাইসই দাম, মানে বেশি বেশি দামের। তো এই থিমটা আমরা ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পরে যদি আমি এটা পাবলিশ করি এখন, তাহলে কি হবে, এটা পাবলিশ করে দিলাম। আমার এই টোটাল ডিজাইনটা এখন চেঞ্জ হয়ে যাবে, এই টোটাল ডিজাইনটা আমার এখন চেঞ্জ হয়ে যাবে একদম। দেখেন এটা পাবলিশ হয়েছে, এটা রিলোড দিয়ে এখানে, এখনো হয় নাই। এটা মোশন থিম কাস্টমাইজ, আচ্ছা ঠিক আছে, আমরা একটু ক্রস দিয়ে নতুন করে ওপেন করি এখান থেকে। এই দেখেন এটা হচ্ছে আমাদের থিম, এই থিমটা মোটামুটি সুন্দর আছে। থিমটা মোটামুটি সুন্দর আছে, এই থিমে আমরা এখন ওই প্রোডাক্টগুলো অ্যাটাচ করে দিলেই আমাদের কাজ শেষ। এটা হচ্ছে থিম, মানে নর্মাল, মানে একদম বেসিক লেভেলের যে ডিজাইনটা আছে এটা হলো ওই ডিজাইন। আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করব তখন থিমে আসবো, থিম থেকে কাস্টমাইজে ক্লিক করব। এই ডিজাইনটা আমরা কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পর আপনি যদি চান, এই যে থিমটা আছে, এই থিমের যে ফাংশনগুলো আছে এই ফাংশনের ভিতরেই আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাটাচ করবেন, সেটাও পারবেন। আর যদি মনে হয় যে না আমি নতুন করে আমার মতো করে এখানে বিভিন্ন সেকশন অ্যাড করব, সেটাও কিন্তু করতে পারবেন। যদিও এটা কাস্টম ডিজাইন না, তারপরেও এখানে আমার এই সাইড বারটা প্রয়োজন নাই, ধরেন এইটা প্রয়োজন নাই, এই সেকশনটা প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই, এটা আপনি এখান থেকে হাইড করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। আর যদি মনে হয় যে না থিমে যেই, মানে যে ডিজাইনটা আছে এটাই সুন্দর, তাহলে আমরা এটাই রাখবো। তো আমরা চলেন থিমে যেটা আছে এটাই থাক, এইভাবে ডিজাইন করি। প্রথমে কি কি আছে এখানে, স্লাইড শোর ভিতরে তিনটা অপশন আছে, একটা দুইটা তিনটা, মানে তিনবার স্লাইড করে এটা। প্রথম যেই সাইটটা আছে মানে হোম পেজ যেটা আছে, এই হোম পেজটা তিনবার স্লাইড করে এখান থেকে, এই যে এইভাবে করে স্লাইড করে। এই তিনটা সেকশন আমি কি কি রাখবো, প্রথমটাতে আমি কি রাখবো, প্রথমটাতে এখানে একটা ইমেজ আপলোড করতে হবে। ইমেজটা সিলেক্ট, এখান থেকে আমি আমার গ্যালারি থেকে ইমেজ আপলোড করতে পারি, অথবা এখান থেকে এক্সপ্লোর ফ্রি ইমেজ আছে, আমরা এখান থেকে বিভিন্ন ইমেজ আপলোড করতে পারবো। আচ্ছা শু লিখে সার্চ করি, দেখি কোনো টেমপ্লেট আছে কিনা শুতে। আছে, তাহলে এই শুটা আমাদের স্টোরে আমরা আপলোড করে দিই। শু শু এখানে ব্যানারের মতো কোনো ইমেজ যদিও নাই, বাট আমাদের মেক করতে হবে, ক্যানভা দিয়ে হোক আর ফটোশপ দিয়ে হোক, আমাদের সুন্দর ব্যানার মেক করতে হবে। তো ব্যানার যেহেতু মেক করার মতো ক্যাপাসিটি এখন নাই, আমরা আপাতত ওনাদের যে ফ্রি ইমেজগুলো আছে এই ফ্রি ইমেজগুলো ইউজ করতে পারি। তো এটাই দিয়ে দিই, দেওয়ার পরে এখানে সিলেক্ট, আমরা ইমেজটা এখানে আপলোড করে ফেললাম। আপলোড করার পরে এই নামটা আমরা চেঞ্জ করে দিব, এই নামটা আমরা লিখে দিতে পারি এখানে
যে শু জুন, জে ও এন ই, তাই তো, নাকি জে ডবল এন ই, সুজুন, জাস্ট আমরা লিখে দিলাম এখানে সুজুন। এরপরে একটা ছোট একটা হেডলাইন দিয়ে দিব এখানে, এই একটা টাইটেল দিয়ে দিব ছোট করে। এরপরে কি আছে এখানে, একটা বাটন দেওয়া আছে, শপ নাও বাটন। এই শপ নাও বাটনে যদি কেউ ক্লিক করে কোথায় নিয়ে যাবে ওইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। প্রোডাক্টে যাব, অল প্রোডাক্টে যাবে, অল প্রোডাক্ট। আচ্ছা, এখন যদি কেউ শপ নাও ক্লিক করে সে আমাদের অল প্রোডাক্ট যেখানে আছে ওইখানেই চলে যাবে। এরপরে আমরা এটা একটু সেভ দিয়ে দিই। তো বাকি যেই স্লাইডার গুলো আছে, বাকি স্লাইডার গুলো আমরা এইভাবে করে এই যে একটা আমরা অ্যাটাচ করলাম, বাকি দুইটাও আমরা অ্যাটাচ করতে পারবো। তো বাকি দুইটা আমি চাইলে এখানে একটু আহ, করে দিই। আচ্ছা, একটা করি, 2 নাম্বারটা করি, 3 নাম্বারটা অফ করে দিই। এখান থেকে সেম ভাবে আমি একটা ইমেজ আপলোড করব। এটাও তো আমরা শু লিখে সার্চ করি, এটা আমরা দিয়ে দিই, এটা দিয়ে দিই শু, এটা সিলেক্ট। এরপরেও আমরা এই যে নামটা আছে এই নামটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, এই লেখাটা চেঞ্জ করতে পারবো, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। এবং স্বপ্ন বাটনে ক্লিক করলে কোথায় যাবে, আমরা এখান থেকে ধরাই দিব প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, অল প্রোডাক্টে চলে আসবে আমাদের এই স্বপ্ন বাটনে ক্লিক করলে। আর বাকি যে 3 নাম্বার যেই স্লাইডারটা সেটা আমরা অফ করে দিই। এই যে চোখে একটা চেক মার্ক দিলে এটা অফ হয়ে যাবে। আমরা একটা সেভ দিয়ে দিলাম। এখন দেখি এটা সুন্দর সেটা হয়েছে কিনা, একটা রিলোড দিব। এই দেখেন আমাদের ব্যানারটা চলে আসছে, এবং পরে আরেকটা ব্যানার একটু লোড নিচ্ছে, মানে নেটের সমস্যার কারণে এটা লোড নিচ্ছে আর কি। এই যে শুটা চলে আসছে, শু জুন লেখা আছে, এবং পরে স্লাইডার হচ্ছে এইটা। যদিও এটা মানে এই সাইজে হয় নাই, মানে সাইজ মতো করে করতে হবে আর কি। এরপরে কি আছে আমাদের, এরপরে আমাদের এখানে প্রোডাক্ট আছে। এই যে এখানে আমাদের ফিচার কালেকশন আছে। এই কালেকশনের ভিতরে আমি কি কি প্রোডাক্ট রাখবো, এখান থেকে আমরা কোন কালেকশনের প্রোডাক্ট রাখবো এখানে ওই কালেকশনটা এখান থেকে দিয়ে দিব। রিপ্লেসে ক্লিক করে যেহেতু কালেকশন নাই হোম পেজটা দিয়ে দিলাম, এই যে প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে আছে। এখন কি আছে, রব অফ প্রোডাক্ট একটা, তাই তো, এটা আমি 4টা দিয়ে দিই, 4টা দিয়ে দিলাম। এবং প্রোডাক্ট পার র 4টা, 4টা লাইন দিলাম। পরবর্তীতে ভিউ অল, আচ্ছা একটা প্রোডাক্ট শো করতেছে, আরো চলে আসবে একটু সময় দিলে। এই যে প্রোডাক্টের নিচে ভিউ অল বাটন থাকবে কিনা, থাকলে রাখবো, না থাকলে এটা অফ করে দিব। এই নামটা আমরা চেঞ্জ করতে পারি, আমরা লিখে দিলাম আওয়ার লেটেস্ট, আওয়ার লেটেস্ট কালেকশন লিখে দিলাম। তারপর এটা আমরা সেভ দিয়ে দিই। এরপরে কি আছে, এরপরে কালেকশন লিস্ট আছে, আমাদের বিভিন্ন কালেকশনের লিস্ট গুলো আমরা এখান থেকে যে 1টা 2টা 3টা 4টা 5টা বিভিন্ন লিস্ট আমরা এখানে করতে পারবো। এখানে অনেকগুলো লিস্ট আছে, আপনি এখান থেকে কোনো একটা রিমুভও করতে পারবেন, অ্যাডও করতে পারবেন। ধরেন প্রথমটাই, আমার ওয়েবসাইটে অনেকগুলো কালেকশন আছে, প্রথমটাতে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এক কালেকশন তো নাই আমাদের, কালেকশন যেহেতু নাই সেক্ষেত্রে এই সেকশনটা আমরা আপাতত অফ রাখি, এখান থেকে এটা অফ রাখি। এরপর আছে ফিচার প্রোডাক্ট, এটা বলা হয় ফিচার প্রোডাক্ট। এই যে ফিচার প্রোডাক্ট, এখানে আমরা একটা প্রোডাক্ট আপলোড করতে পারবো। কোন প্রোডাক্টটা আমরা আপলোড করব, এখান থেকে এই যে প্রোডাক্টের রিপ্লেসে ক্লিক করে আমরা একটা প্রোডাক্ট এখানে দিয়ে দিব, কোন প্রোডাক্টটা আমরা দিতে চাই। এটা যদি দিয়ে দিই কেমন হয়, সুন্দর আছে। এরপরে শো ডেসক্রিপশন, ডেসক্রিপশন শো করবে কিনা, এখানে ডেসক্রিপশন আমি শো করাতে পারবো, এটা অন করলে আমার এখানে ডেসক্রিপশন শো করবে, এই যে ডেসক্রিপশন শো করবে। এটা না কারণে বেটার হবে, অফ করে দিই। তারপর আর কি শো করতে পারবো আমি, এখান থেকে থাম্বনেইল আছে, এরর আছে, ইনেবল ভিডিও আছে, এগুলো আছে। আমরা একটা সেভ দিয়ে দিই এখানে। সেভ দেওয়ার পরবর্তীতে স্টেপ কি আছে, পরবর্তীতে একটা ব্যানার আছে এখানে। এই ব্যানারে আমরা 3টে ইমেজ, এখানে একসাথে 3টা ব্যানার দেওয়া যায়। তো আমরা একটা ব্যানার দিয়ে দিই, প্রথমটাতেই একটা ব্যানার দিয়ে দিব, এটাও শু দিয়ে দিই যেহেতু শু নিয়ে আমাদের স্টোর।
আমরা একটা শু এখানে দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, একটা শু আমরা দিয়ে দিলাম। আমরা চাইলে একটা হেডলাইন লিখতে পারবো এখানে, হেডলাইন। আচ্ছা, হেডলাইন পরে লিখি। একটা শু দিয়ে দিলাম, এরপরে আরেকটা ইমেজের ভিতরে আমরা আরেকটা শু দিয়ে দিই। এখান থেকে এক্সপ্লোর ফ্রি ইমেজে ক্লিক করে শু দিয়ে দিলাম আরেকটা। আমরা এই শুটা দিয়ে দিই এখন, সিলেক্ট। এরপরে আরেকটা, দুইটাকে সেম শু আছে না, আরেকটা ইমেজ দিয়ে দিই এখান থেকে, এক্সপ্লোর ফ্রি ইমেজ, শু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা শু দিয়ে দিব, এইটা দিয়ে দিই, দেন সিলেক্ট। এখানে তিনটা ইমেজ এবং স্লাইডার হবে, মানে ঘুরপাক খাবে এমন ভাবে তিনটা ইমেজ আমরা দিয়ে দিলাম। আমরা কোনো টাইটেল আপাতত অ্যাড করলাম না। এরপরে আছে ফিচার কালেকশন, এখানে একটা কালেকশন, দুইটা কালেকশন, এই যে ফিচার কালেকশন, এখানে ক্লিক করে আমার এই কালেকশন ওয়ানে আমার কি কি প্রোডাক্ট থাকবে, কালেকশন টুতে কি কি প্রোডাক্ট থাকবে, এটা আমরা দিতে পারবো। মোস্ট পপুলার লেখা আছে, আমি এটাও চেঞ্জ করতে পারবো। কালেকশন ওয়ানে কি থাকবে, যেহেতু আমাদের একটাই কালেকশন, দুই জায়গায় আমাদের একটাই কালেকশন দিতে হবে, এটাই। কালেকশন টুতে কি থাকবে, টুতেও একটা থাকবে। এর পরবর্তীতে আমাদের, আচ্ছা এটা আমরা সেভ দিয়ে দিই। একটা প্রোডাক্ট শো করতেছে নাকি আমাদের এখানে, দেখি আর একটু। এবার আছে রিচ টেক্সট আছে এখানে। রিচ টেক্সট বলতে এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আপনি চাইলে আহ, কি করতে পারবেন, এই টেক্সটটা চাইলে আপনি দেন এখানে লিখে দিলেন অ্যাবাউট আস। তবে অ্যাবাউট আসলে এই টেক্সটটা এখানে না দিয়ে এই টেক্সটটা আমি দিতে পারি একদম স্লাইডারের নিচে, তাহলে এটা আমি এখান থেকে ধরে নিয়ে উপরে দিয়ে দিব, একদম স্লাইডারের নিচে এইখানে দিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে আর কি। এখানেই থাক। বেস্ট সেলারটা আমি রিমুভ করে দিব, রিমুভ করে দিলাম। এই লেখাটা আমি রিমুভ করতে পারবো, বাট এটা থাক। ধরেন দেন যে এটা আমাদের অ্যাবাউট, আমরা সেভ দিয়ে দিলাম। এখন দেখি আমাদের একটা প্রোডাক্ট কেন শো করতেছে। আচ্ছা, এখানে একটা প্রোডাক্ট শো করতেছে না, আমরা দেখি আমাদের প্রোডাক্টের কি অবস্থা। আচ্ছা, প্রোডাক্ট দেখার আগে বাকি কাজগুলো আমরা শেষ করে দেই। এরপরে কি আছে, এরপরে আমাদের এখানে আরেকটা কালেকশন আছে, এটাও দিতে হবে। এটার নাম হলো কালেকশন কল আউট। বিভিন্ন প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টগুলো স্লাইড হয়, এখান থেকে আমরা একটা প্রোডাক্ট দিয়ে দিলাম হোম পেজ। দেন দেওয়ার পরে এটা সেভ দিয়ে দিলাম। আমাদের হোম পেজে হয়তো বা একটা প্রোডাক্টই আছে, বাকি প্রোডাক্টগুলো হোম পেজে নাই, এই কারণে আমাদের প্রোডাক্ট শো করতেছে না। আমরা বাকি প্রোডাক্টগুলো হোম পেজ ক্যাটাগরিতে দিয়ে দিলেই শো করবে। এই লেখাগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এই যে প্রত্যেকটা লেখা আমরা এখান থেকে ধরে ধরে চেঞ্জ করতে পারবো। বাটন অ্যাড করতে পারবো, বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে ওই লিঙ্কটা এখানে পেস্ট করতে পারবো। স্বপ্নাও লেখাটাও চেঞ্জ করতে পারবো এখান থেকে। তারপর অনেক কিছু আমরা পারবো এখানে, আপনারা একটু দেখবেন এখানে কোনটা চেঞ্জ করলে কি কি চেঞ্জ করতে পারবো, একটু দেখে নিবেন। এত ডিপলি আলোচনা করা তো আসলে সম্ভব না। এখানে আমরা ইমেজ অ্যাড করতে পারবো, এই যে এটাকে বলা হয় কি ইমেজ, টেক্সট কলাম উইথ ইমেজ। একটা কলাম থাকবে এবং সাথে একটা ইমেজ থাকবে। তো এখান থেকে আমরা তিনটা ইমেজ দেওয়া যায়, এই যে এখানে আছে। আর এই যেটা আছে এইটা কি বলা হয়, এটা হলো আমাদের লার্জ ইমেজ। কই, লার্জ ইমেজ উইথ টেক্সট বক্স, একটা ইমেজ থাকবে বড়, একটা টেক্সট বক্স থাকবে। ইমেজটা কি হবে ওইটা আমি এখান থেকে দিতে পারবো। এই যে ইমেজ কোনটা হবে, একটা শু দিয়ে দিই এখানে, একটা শু এখানে আমরা দিয়ে দিই। কোন শুটা দিতে পারবো, লোড মোরে ক্লিক করি, একটা শু দিয়ে দিই এখানে। হুম, আচ্ছা এইটা দিয়ে দিই, সিলেক্ট। এরপর এই যে বক্সটা আছে, এই বক্সটার ভিতরে আমরা কি লিখতে পারি, এখানে লেখা আছে, এই লেখাটা আমরা চেঞ্জ করে দিলে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এটাও চেঞ্জ হয়ে যাবে, এটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দিব।
চেঞ্জ করতে পারবো। এরপরে কি আছে, এরপরে আমাদের এখানে তিনটা কলম আছে, একটা কলম, দুইটা কলম, তিনটা কলম। যদি আপনাদের তিনটা প্রোডাক্ট থাকে, তিনটা কালেকশন থাকে, তো তিনটাতে আমরা তিন ধরনের ইমেজ আপলোড করতে পারবো। তো আমি ক্লিক করি এখানে, প্রথমটাতে ধরেন আমি রাখবো শু। অনেক সময় আছে বিভিন্ন প্রোডাক্টে, বিভিন্ন ওয়েবসাইটে অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে। এটাতে আমি একটা শু দিয়ে দিলাম এবং নাম লিখে দিলাম এটার শুজ। এবং নিচে কিন্তু আমি আরো কিছু লিখতে পারি, টেক্সট লিখতে পারি, এখানে একটা বাটন দিতে পারি, যেমন বাটন কি দিব, শপ নাও। এই যে শপ নাও বাটন দিতে পারি। যদি কেউ শপ নাও ক্লিক করে, কোথায় নিয়ে যাবে ওই লিঙ্কটা আমরা এখানে দিতে পারবো, যে কোথায় নিয়ে যাবে। এরপরে আমরা অন্য একটা কলমে এসে এখানে আমরা আপলোড করতে পারি অন্য একটা ইমেজ, যেমন আমি এটা দিতে পারি ক্লথিং, অথবা ধরে নেন যে আমার ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি এখান থেকে ক্লথিং দিয়ে দিব। এই যে ক্লথিং, এইটাতে আমি নাম দিয়ে দিব, অ্যাক্সেসরি দেওয়া আছে, এটা আমি দিয়ে দিব ক্লথিং, ক্লথিং। এরপরে আরেকটা আছে, এইটাতে আমি ধরেন আপলোড করব গ্যাজেট বা অন্য যে কোনো কিছু হইতে পারে, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে অনেক কিছু। গ্যাজেট, আমরা এখান থেকে এইটা দিয়ে দিই গ্যাজেট। আর এইটার আমরা নাম দিয়ে দিলাম, কি নাম এটার, আচ্ছা দেখি, গ্যাজেট, গ্যাজেট দিয়ে দিলাম। দিয়ে এটা আমরা সেভ দিয়ে দিই। এরপর আর কি আছে, কিছু রিভিউ এখানে আছে। আমরা কিন্তু এই রিভিউর সাথে ইমেল অ্যাড করতে পারি। রিভিউ বলতে টেস্টিমোনিয়াল যেটা আছে, টেস্টিমোনিয়ালের সাথে এখান থেকে আমরা ইমেজ অ্যাটাচ করতে পারি। এখানে আমি মেইন ছবি দিয়ে দিলাম, ছবি। এই ছবিগুলোর সাইজ কেমন, এটাই থাক। আমরা এখানে ছবি অ্যাড করলাম, এখন সে কি রিভিউ দিছে, রিভিউটা আমরা এখানে লিখে দিলাম, তার নামটা এখানে লিখে দিলাম। দ্বিতীয়গুলাও আমরা সেম ভাবে দিতে পারবো। এখান থেকে আমরা ইমেজ আপলোড করি, ইমেজে দিয়ে দিব মেইন, এটা যদি দিয়ে দিই, দিয়ে দিলাম। এটারও আমরা নাম ঠিকানা, তারপরে হচ্ছে যে এখানে মানে আমাদের কি রিভিউ দিচ্ছে রিভিউটা চেঞ্জ করতে পারবো। আমি চেঞ্জ করতেছি না, জাস্ট আমি ধারণা দিচ্ছি, আপনারা চেঞ্জ করে নিবেন, যখন ক্লায়েন্টের কাজ হয় অবশ্যই চেঞ্জ করে নেবেন। এটা আমি ওম্যান দিতে পারি, যেহেতু ফ্যাশন আমাদের কাছে আছে, ওম্যান অনেক কিছু কিনতে পারে। ওম্যান, ওম্যান, একটু ওম্যানের সিঙ্গেল ছবি আমরা দিব এখানে। গার্ল লিখি, গার্ল তো বাচ্চা চলে আসে। ওম্যান, আচ্ছা এটা দিয়ে দিই। দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাও সেভ দিয়ে দিলাম। আর কি আছে লাস্টে, লাস্টে আবার দুইটা কালেকশন আছে, এই কালেকশনটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। কালেকশন ওয়ান, কালেকশন ওয়ানে থাকবে ধরেন আমাদের হোম পেজ, কালেকশন টু থাকবে হোম পেজ, যেহেতু আমাদের আর কোনো কালেকশন নাই, এটা আমরা সেভ দিয়ে দিলাম। এরপরে কি আছে আমাদের ফুটার। ওকে, এখন আমরা একটা রিলোড দিব, রিলোড দেয়া দেখবো প্রোডাক্ট গুলো একটা আসতেছে, বাকিগুলো আসতেছে না। কেন আসতেছে না, কারণ আমাদের হোম, হোম নামে যেই কালেকশনটা আছে, প্রোডাক্টে এসে এখান থেকে হোম, এখান থেকে কালেকশন, এই কালেকশনে দেখবো হোমের ভিতরে আমাদের একটাই প্রোডাক্ট আছে, এই যে একটাই প্রোডাক্ট আছে, এই কারণে একটা প্রোডাক্ট শো করতেছে। তো আমরা এখন এই হোমের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করে দিই। এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করব, বাকি প্রোডাক্টগুলো আমরা আপলোড করে দিই, তাহলে শো করবে। ডান। এখন একটা রিলোড দিব আমরা এখানে এসে,
এখন প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে নিবে। ক্রস দিয়ে দিই, ক্রস দিয়ে আমরা এখান থেকে ওপেন করি। প্রোডাক্টগুলো দাঁড়ান আবার একটু দেখি, আসবে তো অবশ্যই। একটু কাস্টমাইজে যাই। কোথায় কোথায় প্রোডাক্ট শো করে না? এখন শো করছে, এখন এখানে শো করছে, তারপরে এখানে শো করেছে, সব জায়গায় শো করবে এখন। আহ, এখানেও শো করবে, একটু সময় নিচ্ছে আর কি। এই যে এখন চলে আসছে। দেখেন একটা ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করলাম। এই যে এখান থেকে এসে এখান থেকে এবার কল আউটটা ভাগ হয়ে যায়। তারপর এখানে ইমেজ দিছিলাম, এই যে ক্লথিং গ্যাজেট শু, ইমেজ দিছিলাম এখানে, এখানে ইমেজ দিছিলাম। দেখেন সবকিছু কিন্তু আমাদের এখন, মানে আমরা 1 ঘন্টা সময় হয়েছে, একদম পাক্কা 1 ঘন্টা হয়েছে, 9টা থেকে 10টা বাজে, এখন 10টার কম বাজে, 1 ঘন্টা হয় নাই। তো 1 ঘন্টার আগে একটা ওয়েবসাইট আমরা একদম ক্রিয়েট থেকে শুরু করে প্রোডাক্ট আপলোড করে ডিজাইন করে ফেলছি। দেখেন তো মানে আধা ঘন্টার সময়ের ভিতরে যে ডিজাইনটা করা হয়েছে, এটা মোটামুটি সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে না হয় নাই? সুন্দর হয়েছে না? আমরা এখন একটা জিনিস দেখি, এই যে এখানে বিভিন্ন পেজ আছে, এই পেজগুলো আমরা কিন্তু চাইলে অনেক সুন্দর করে, আরো অনেক সুন্দর করে কিন্তু আমরা এই ওয়েবসাইটটা ডিজাইন করতে পারতাম। কিন্তু আমাদের যদি একটা ডিজাইন করতে চাই, তো 2-3 ঘন্টা ডিজাইন করলে তাহলে তো বাকি ক্লাস তো নেওয়া হচ্ছে না। এই কারণে আমরা হালকা পাতলা কোনো কিছু চেঞ্জ না, এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করে নাই, কোনো কিছু চেঞ্জ না করে মোটামুটি আমরা একটা ডিজাইন করলাম। এখনো ফুটারের কাজ বাকি আছে, হেডারের কাজ বাকি আছে, এগুলো আমাদের করতে হবে। আমি চাইলে কিন্তু এটা মানে একদম কোন সেকশনটা আমি নতুন করে অ্যাড করতে পারবো, এখান থেকে দেখেন অ্যাড সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে কোন সেকশনটা অ্যাড করতে চাই, ফিচার কালেকশন আছে, ফিচার প্রোডাক্ট আছে, স্লাইড শো আছে, নিউজ লেটার আছে, দেখেন নিউজ লেটার আমি অ্যাড করতে পারবো। কন্টাক্ট ফর্ম আছে এখানে, এই যে কন্টাক্ট ফর্ম, ডান পাশে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে কেমন। এবার আছে অল রিভিউ আছে, এখানে রিভিউ অ্যাড করতে পারবো, কালেকশন কল আউট আছে, কালেকশন লিস্ট আছে, অনেক কিছু আছে। প্রত্যেকটা কিন্তু আমি অ্যাড করতে পারবো। সি মোড়ে ক্লিক করলে আরো অনেক কিছু আছে। এই যে ভিডিও অ্যাড করতে পারবো আমি একটা, এখানে ভিডিও আছে, টেক্সট কলাম উইথ ইমেজ অ্যাড করতে পারবো, টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারবো, রিচ টেক্সট আছে, রিভিউ আছে, ম্যাপ অ্যাড করতে পারবো আমি। দেখেন এখানে কিন্তু ম্যাপ আছে, আমি ম্যাপও অ্যাড করতে পারবো। লোগো লিস্ট আছে এখানে, লার্জ ভিডিও উইথ বক্স, লাস্ট একটা ভিডিও থাকবে, ভিডিওর উপরে এখানে এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলবে, একটা বক্স থাকবে এখানে, এটাও আমি অ্যাড করতে পারবো। তারপরে লার্জ উইথ টেক্সট, হুম, এটাও আমি অ্যাড করতে পারবো এখানে, যে একটা ইমেজ থাকবে বড় এবং কিছু টেক্সট থাকবে এখানে। ফিচার কালেকশন অ্যাড করতে পারবো। আমি একটা অ্যাড করে দেখাই, ধরেন ম্যাপটা আমি অ্যাড করে দেখাই। ম্যাপে ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে আছে, এই যে ম্যাপটা অ্যাড হয়ে গেছে। যে ম্যাপ, এই ম্যাপটা কেমন, ভালো না? আচ্ছা দেই, সেভ দিই, সেভ দিয়ে এখানে একটা রিলোড দিব, তখন ম্যাপটা এখানে অ্যাড হয়ে আসবে একদম নিচে। ফুটারের আগে একটা ম্যাপ অ্যাড হবে, এই যে ফুটারের আগে একটা ম্যাপ অ্যাড হয়েছে এখানে, যেটা আমরা অ্যাড করেছি এই অ্যাডটা এখানে হয়েছে। এই যে ম্যাপ, কি ম্যাপ, উল্টো পাল্টা ম্যাপ, যাই হোক, ম্যাপটা আমরা এখান থেকে কালেকশন করতে পারবো। এই যে এখান থেকে ম্যাপের ডিটেলস গুলো চেঞ্জ করতে পারবো, ম্যাকের যে এপিআই কি আছে, এপিআই কিটা এখানে অ্যাড করে দিলে আমাদের এটা ম্যাপ আকারে দেখাবে। এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো, সব চেঞ্জ করতে পারবো, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো, এখানে লেখা চেঞ্জ করতে পারবো। এবং আমাদের ডিরেক্ট ম্যাপ যেটা আছে লোকেশনের সাথে, আমরা কিন্তু অটোমেটিকলি গুগল ম্যাপের সাথে আমরা কিন্তু এটা কানেক্ট করতে পারবো যদি আমাদের এপিআই কোড থাকে। এই যে এপিআই, গুগল ম্যাপ এপিআই কি থাকে, অটোমেটিকলি আমরা আমাদের গুগলের সাথে আমাদের এই ম্যাপটা অ্যাডজাস্ট করে কানেক্ট করতে পারবো। এটা আমরা মোটামুটি করলাম। এখন আমরা আসি এই যে পেজ গুলো কেমনে ক্রিয়েট করতে হয়। এখানে কি কি পেজ আছে, ধরেন এখানে আমার হোম আছে, ক্যাটালগ আছে, আর কন্ট্যাক্ট আছে।
এখানে আমি একটা পেজ ক্রিয়েট করব। তাহলে পেজে আসি আমি। পেজে আসার পরে আমি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করব, যেটা নাম দিয়ে দিব আমি, আচ্ছা এফএকিউ দিলাম। এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন। আমি কিছু প্রশ্ন এখানে লিখে রাখবো, লিখে এটা সেভ দিয়ে দিব। সেভ দিয়ে যদি একটা রিলোড দিয়ে এখানে, তাহলে কি আসবে? এফএকিউটা আসবে? আচ্ছা, যদি না আসে তাহলে আমরা কি করব? কন্টেন্টে আসবো, কন্টেন্ট থেকে মেনু, কন্টেন্ট থেকে মেনু, মেনু থেকে এখানে মেনু দুই প্রকার, একটা আছে মেইন মেনু, একটা আছে ফুটার মেনু। তো মেইন মেনুতে আমাদের তিনটা অপশন অ্যাড করা আছে। এই যে মেইন মেনু, মেইন মেনু বলতে উপরে মেনুটা, আর ফুটার মেনু বলতে কোনটা? একদম নিচে এই যে মেনুগুলো আছে, এই মেনুগুলা ফুটার মেনু। এই মেনুতে আমার কি কি আছে? হোম আছে, ক্যাটালগ আছে, কন্টাক্ট আছে। আমি এটা এখান থেকে রিমুভও করতে পারবো, নতুন করে অ্যাড করতে পারবো। আমি অ্যাড করি, অ্যাড করে লিংক কি অ্যাড করবো? আমি পেজ, কি পেজ? এফএকিউ পেজ। এফএকিউ পেজটা কই? পেজ ক্রিয়েট করলাম মাত্র, ক্রিয়েট কি হয় নাই? আচ্ছা দেখি ক্রিয়েট হয়েছে কিনা, এটা ডিসকর্ড দিয়ে দিই। পেজ, আচ্ছা পেজ ক্রিয়েট হয়েছে কিন্তু এটা হাইড অবস্থায় আছে। এই সমস্যাটা ইদানিং কালে হচ্ছে আর কি। এটা ভিজিবল দিলে ভিজিবল নেয় না, সেভ নেয় না, এটা বড় বড় সমস্যা। আচ্ছা, যেহেতু পেজ ক্রিয়েট হচ্ছে না এখান থেকে, তাহলে এই সমস্যাটা সমাধান করতে হবে। কারণ এখানে পেজ ক্রিয়েট করলে এই পেজটা হাইড থাকে, এই পেজটা ভিজিবল হয় না, ভিজিবল না হলে এখানে পাওয়া যায় না। আচ্ছা এটা দেখতেছি। আমরা কন্টেন্টে আসি, কন্টেন্ট থেকে আমরা মেনুতে আসি। আমরা পেজ ছাড়া আর কি অ্যাড করতে পারবো আমাদের মেইন মেনুতে? অ্যাড আইটেমে ক্লিক করে এখানে আমরা কি কি আছে, এখানে সার্চ অ্যাড করতে পারবো, বিভিন্ন যে কালেকশন আছে, প্রোডাক্ট আছে, পেজ আছে, ব্লগ আছে, ব্লগ পোস্ট আছে, পলিসি আছে, অনেক কিছু আমরা এখানে কিন্তু অ্যাড করতে পারবো। কারণ আমরা যদি একটা কালেকশন অ্যাড করতে চাই, শুধু হোম পেজটাই আছে, অল প্রোডাক্ট দিয়ে দিলাম আমরা, অল প্রোডাক্ট দিয়ে এটা সেভ। আমি চাচ্ছি একটা রিলোড দিয়ে এখানে, তাহলে এখানে অল কালেকশন নামে একটা মেনু চলে আসবে, যে মেনু চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার ফুল কালেকশন যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি কিন্তু এখানে পেয়ে যাব। ওই হোম পেজে একটা প্রোডাক্টে আসতেছে এখানে, তাহলে প্রত্যেকটা কালেকশন আমরা এখানে পেয়ে যাব, কারণ আমাদের মাত্র একটা কালেকশন হোম পেজ, হোম পেজ আইছে, হোম পেজে ক্লিক করলাম, প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আসছে। আমি এখন চাই যে আমার এই অল কালেকশনটা কন্টাক্টের আগে থাকবে, তাহলে কি করব? এইটা আমরা জাস্ট স্ক্রল করে উপরে দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। তার মানে এখন, বা আমি আরো উপরে দিলাম, দিয়ে দেওয়া মানে হলো আমি এখন এই কালেকশনটা আমার হোমের পরে থাকবে। দেখেন, একটা রিলোড দিব, হোমের, হোমের পরে চলে আসবে, একটা রিলোড দিব, এই চলে আসছে, হোমের পরে অল কালেকশন চলে আসছে। আমি এখন চাই সাব মেনু করতে। সাব মেনু বলতে একটা মেনুতে মাউস নিলে আরো কিছু মেনু ওপেন হবে। তখন কি হবে? আমি চাই অল কালেকশনে ক্লিক করলে আমার বিভিন্ন কালেকশন গুলা ওপেন হবে অটোমেটিকলি। তো আমার যেহেতু কালেকশন নাই, আমি ধরে নিলাম যে ক্যাটালগটা আমার একটা কালেকশন, কন্ট্যাক্ট একটা কালেকশন। এইটা আমি জাস্ট এক ধাপ নিচে ডাউন করে দিব এখানে এইভাবে। এটাও আমি এক ধাপ নিচে দিয়ে দিব। মানে এটা হচ্ছে মেইন মেনু, এই দুটো সাব মেনু। যদিও কম মানে ক্যাটালগ মানে কন্ট্যাক্ট কখনোই অল কালেকশনের সাব মেনু হইতে পারে না। আমি জাস্ট বোঝাইলাম, যদি অল কালেকশনে আপনাদের কাছে আরো অনেকগুলো ক্যাটাগরি প্রোডাক্ট থাকে, তাহলে কেউ চায়, কোনো কাস্টমার যদি চায় যে অল কালেকশনে ক্লিক করে বাকি কালেকশনগুলো দেখবে, তখন আমরা এখানে এই সাব মেনু করে দিব, সাব মেনু করে সেভ দিয়ে দিব। যদি সেভ দিয়ে দিই, এখন দেখেন অল কালেকশনে মাউস নিয়ে গেলে অটোমেটিকলি আমাদের মেনু ওপেন হবে, চলে আসবে, চলে আসবে, একটু সময় নেবে আর কি। চলে আসছে। আমি যদি এখন মাউস এখানে নিয়ে যাই তাহলে অটোমেটিকলি আমার দুইটা মেনু ওপেন হবে। আমি অল কালেকশনে মাউস নিয়ে গেলে বাকি দুইটা মেনু ওপেন হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার মেনু, সাব মেনু, আবার এই ক্যাটালগ থেকেও কিন্তু আপনি আবারও আরেকটা মেনু, মানে আরো একটা সাব মেনু ক্রিয়েট করতে পারবেন। ৩ টা স্তর পর্যন্ত করা যায়। ৩ টা স্তর পর্যন্ত করা যায়। মানে মেনু, সাব মেনু, সাব মেনু ৩ টা স্তর পর্যন্ত করা যায়। তো আপনি এখান থেকে চাইলে এই ক্যাটালগটার আন্ডারে আবার এই কনট্যাক্টটা এড করতে পারবেন। দেখেন এইভাবে।
যে এটার মেনু, এইটার সাব মেনু এটা, এটা সাব মেনু এটা। সেভ দিলাম, রিলোড দিব, চলে আসবে। রিলোড দিব, আরেকবার দিই। এখন অল কালেকশন, কন্টাক্ট এখনো আসে নাই না? এখন আসছে, দেখেন অল কালেকশনে যাবো, মাউস নিয়ে যাবো, অটোমেটিকলি কিছু ওপেন হবে এবং ক্যাটালগে যাবো, আরো কিছু ওপেন হবে। মানে এইটার সাব মেনু এইটা, এইটার সাব মেনু এইটা। এইভাবে কেমনে কখন করতে হয়? যখন আপনার কাছে প্রোডাক্ট আছে, মানে অল কালেকশন, এরপরে মেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশনের ভিতরে আবার পাঞ্জাবি, তারপরে টি শার্ট, শার্ট, এইগুলো সেপারেট করা। তখন কি হবে যে এখানে অল কালেকশন মাউস নিয়ে যাবে, এখানে মেন কালেকশন, ওমেন কালেকশন, বেবি কালেকশন লেখা থাকবে। কেউ ওমেন বা মেন কালেকশনে মাউস নিয়ে যাবে, এখানে ওপেন হবে কি টি শার্ট, শার্ট, পাঞ্জাবি, এইগুলো প্যান্ট ওপেন হবে। তখন যার যেটা প্রয়োজন সে সেটাতে ক্লিক করে তার নির্দিষ্ট পরিমাণ একটা প্রোডাক্ট সে এখান থেকে কিনতে পারবে। মানে কাস্টমারকে সহজ করার জন্য, কাস্টমারকে হ্যাসাল না দেওয়ার জন্য, মানে যত সহজে কাস্টমারকে আমরা সহজ করে দিব প্রোডাক্ট পারচেস করতে, তত আমাদের পারচেজ রেটটা বাড়বে। এখানে কি আছে, ফ্রি শিপিং অ্যান্ড রিটার্ন ওভার $50 বেশি যদি আমি অর্ডার করি তাহলে ফ্রি শিপিং হবে। এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এটাকে বলা হয়, কি বলা হয় ওটাকে বলা হয় অ্যানাউন্সমেন্ট বার। আচ্ছা, আমরা অ্যানাউন্সমেন্ট বারটা কই থেকে চেঞ্জ করব? আমরা থিমে চলে আসলাম, থিম থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে আমরা একটু সিটিং এ চলে আসি। সিটিং এ আসার পর এখানে অ্যানাউন্সমেন্ট বার নামে একটা অপশন আছে, সোশ্যাল মিডিয়া, কার্ট, প্রোডাক্ট গার্ড, অ্যানিমেশন। আচ্ছা, আমাদের একটা অপশন আছে এখানে অ্যানাউন্সমেন্ট বার, কোথায় সেটা? ফেভিকনে আছে। আচ্ছা, এই যে ফেভিকনের কাজ কি জানেন? অনেক সময় আছে না যে আপনাকে একটা ওয়েবসাইট লিংক দিলে সাথে একটা ইমেজও, মানে লোগোটাও সেট, মানে সেন্ড হয়ে যায়। এটা হচ্ছে ওই ওই লোগো এখানে অ্যাড করতে হয় ফেভিকনের ভিতরে গিয়ে। আচ্ছা, আমাদের অ্যানাউন্সমেন্ট বার কোথায়? অ্যানাউন্সমেন্ট বার কোথায় আছে? কার্টে আছে? নাই তো। প্রোডাক্ট গার্ড, এখানেও নাই। কোথায় যেন আছে, এখানেই আছে। প্রথম থেকে দেখি, এখানে শুধু কালার আছে। আমরা প্রত্যেকটা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে সব লেখা আছে, ব্যাকগ্রাউন্ড, টেক্সট, বাটন, বাটনের কালারগুলো ব্লু। দেখেন তো, এই বাটন কালারগুলো ব্লু আছে, আমরা এটা চেঞ্জ করতে পারবো। বাটন টেক্সট হোয়াইট, আমরা এটা হোয়াইট থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে হেডারের ব্যাকগ্রাউন্ড আছে, হেডার টেক্সট আছে। হেডার ব্যাকগ্রাউন্ড বলতে এই যে হেডারের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, ওই ব্যাকগ্রাউন্ডটা রেড। মেনুর বার আছে, তারপরে আমরা এখান থেকে অ্যানাউন্সমেন্ট বার, এত কষ্ট হলে তো হবে না। প্রোডাক্ট গার্ড, কোথায় বাবা তুমি? তুমি এখানে এসে ধরা দাও। কার্ট, বাহ। সোশ্যাল মিডিয়া, এখানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক আছে, টুইটার, এগুলো আছে। ফেভিকনে শুধু ফেভিকন আছে, সার্চে শুধুমাত্র অল কন্টেন্ট আছে। এক্সট্রাতে কি আছে? আচ্ছা, এটা কই? ও আচ্ছা আচ্ছা, এই থিমে, এটা এইখানেই। এটা এইখানে। অন্য অন্য থিমে এই সেটিং এই থাকে আর কি অ্যানাউন্সমেন্ট বারটা, বাট এই থিমটাতে মানে ডিরেক্ট আমাদের এখানেই দিয়ে দিছে। তো এখান থেকে এটা আমরা এই যে লেখাটা আছে ফ্রি শিপিং অ্যান্ড রিটার্ন ওভার, এটা আমি চেঞ্জ করতে পারবো, চাইলে এটা রিমুভ করতে পারবো। এই যে রিমুভ হয়ে গেছে, এটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো, এখান থেকে ডিরেক্ট অফ করতে পারবো, এই যে অফ, কোনো বার থাকবে না। আর চাইলে এখানে বার অ্যাড করতে পারবো। লিখে দিব কি, আমার ওয়েবসাইট।
আমার ওয়েবসাইট দিয়ে দিলাম, সেভ দিয়ে দিই, জাস্ট দিলাম আর কি, মনের খুশিতে ঠেলাই, এছাড়া কোনো কিছু না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা ওয়েবসাইট কেমনে ক্রিয়েট করতে হয়, কিভাবে ক্রিয়েট করে একটা থিম ইনস্টল করে থিমটা কাস্টমাইজ করতে হয়, এই পর্যন্ত কি আসলে আপনারা বুঝেছেন?